হ্যালো এভরিওয়ান, কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আমার এই নতুন ব্লগে সবাইকে স্বাগত। দেখো, আমার নিজের ভাগ্নির বিয়ে ছিল, আমি গিয়েছিলাম পূর্ব মেদিনীপুর পাঁশকুড়ায়। তার কারণে আমি সকাল সকাল একদম ভোর 6টা বাজে তখন বিয়ে বাড়ি যাচ্ছিলাম। আমি, আমার শাশুড়ি মা, আমার ছেলে তিনজনে রেডি হয়ে ভদ্রেশ্বর স্টেশনে যাচ্ছিলাম। ট্রেন ধরবো বলে তখন আমরা স্টেশনে বসেছিলাম। ওই দেখ, হাই করে দাও। হাই গাইস। হ্যাঁ, আমরা যাচ্ছি এখন কত দূরে? পাঁশকুড়া যাব, পাঁশকুড়া, পূর্ব মেদিনীপুর ইয়েস, একদম ঠিক। যাচ্ছি। আজকে সারাদিন কি করব তোমাদের সাথে সব শেয়ার করব। টাটা। এখন অবশ্য ভদ্রেশ্বর স্টেশনে বসে আছি, এখনো গাড়ি ট্রেন আসেনি, যাব। তারপরে তো ট্রেনে উঠলাম, কিন্তু ট্রেনেতে প্রচণ্ড ভিড় ছিল, কিন্তু সকালে তবুও সিট পেয়ে গেছি, বসে গিয়েছিলাম আমি। একটু ঘুমও পাচ্ছে তখন 6:30 পর। দেখো, আমরা পৌঁছে গিয়েছিলাম পাঁশকুড়া জংশন স্টেশন। খুব বড় স্টেশনটা, দেখো তোমাদের দেখালাম। ওভারব্রিজ দিয়ে, নতুন ওভারব্রিজ করেছে, নতুন ওভারব্রিজ ক্রস করে যাচ্ছি। আর আমার সিঁড়ি দিয়ে যেতে যেতে আমি হাঁপিয়ে গেছি, আমার হাঁটুতে লাগছে, বাপরে বাপ এরম বলছি। আর কি গরম লাগছিল তখন, আর চাদরটা আমি ব্যাগে ঢুকিয়ে নিয়েছিলাম। তখন মানে সকালবেলা ঠান্ডা লাগছে, তখন আবার বেলা হতেই রোদ বেরোতেই গরম। ওখান থেকে নেমে আবার বাসে উঠে গিয়েছিলাম আমরা। তারপরে দেখো, বাসটা এই 10-15 মিনিট টাইম নেয়। গেলাম, তখন তো বেশ রোদ, আর দেখতেও ভাল লাগছে, আকাশটা পরিষ্কার, পরিবেশটা কি সুন্দর, ধান ক্ষেত বেশ ঝলমলে লাগছে। এখানে সেই বন্যা হয়েছিল, অনেকে আলোচনা করছে, তাই দেখতে দেখতে যাচ্ছিলাম আমি। লাস্টে পৌঁছে গেলাম রাতুলিয়া বাজার। তখন চলেই এসছি প্রায় কাছেই, এই বোম্বে রোড, দেখো বোম্বে রোডের কাছে। ঘেমে নিয়ে চান আমি, কি বলবো, অবস্থা, মুখের অবস্থা প্রচুর খারাপ, দেখলে তোমরা। আর তারপরেই দেখো মিষ্টির দোকানে ওরা ঢুকেছে, এখনও বেরোচ্ছে না, মিষ্টি কেনাকাটি হলো। এই চত্বরটা ওদের একটুখানি, মানে বাড়ি থেকে একটুখানি, এই বাজারটা, রাতুলিয়া বাজারটা। তারপরে দেখো, এবার আমার হাজব্যান্ড গাড়ি নিয়ে নিতে এসেছিল, কারণ ও আগের দিনই চলে গিয়েছিল দিদি বাড়িতে, নিতে এলো। এই যে পৌঁছে গেছি, এসে গেছি। তারপরেই চলে এসেছিলাম আমার পেট পুজো, কারণ বেলা 12টা নাগাদ যখন পৌঁছেছি, এরকম মুড়ি দিয়েছে। ওদের দেশের দিকে মুড়ি হেভি টেস্টি, জানো তো। ওই জন্য চানাচুর, আলু ভাজা, মুড়ি আর শসা, মিষ্টি, নানান জিনিস দিয়ে মুড়ি টুড়ি খাওয়ার পরেই মা আমার ভাগ্নিকে আশীর্বাদ করার জন্য আইবুড়ো ভাত একটুখানি মিষ্টি সাজিয়ে সব দিল। আর তারপরেই আমরা একটু ছবি নিয়ে নিয়েছিলাম। কি মিষ্টি লাগছিল দেখতে আমার ভাগ্নিটাকে, বিয়ে হয়ে গেল, খুব ও যেন ভালো থাকে। তারপরে দেখো, এটা সন্ধেবেলার আয়োজন। সন্ধেবেলা মানে রাত্রেবেলাতে অনেক লোক খাবে, পাড়া প্রতিবেশী যারা রয়েছে। এখানে সব রকম রান্না বান্না, মশলা জোগাড় যন্ত্র চলছে, আর আমরা তো খুব এনজয় করছি এখানে। কি রান্না হচ্ছে না হচ্ছে দেখতে গিয়েছিলাম আমি। এখানে সব কিছু আনাজপত্র কাটা বাটা সব রেডি। আর এখন আরও একটা আমার নিজের ভাগ্নি আসবে, আমি ভাবছি কোথায়, ও খুঁজছিলাম। এ দেখো চলেও এসছে। তারপরে এখানে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট ছিল রাত্রির, তখন 9:30, তখন বললো সবাই খেয়ে নিতে। প্রথমেই ভাত, তারপরে ডাল দিল, তারপরে দিয়েছিল আলু ভাজা, তারপরে এটা ফুলকপি আলু পোস্ত একরকম তরকারি ছিল, খুব মানে হেভি টেস্টফুল হয়েছিল খেতে গো। রাত্রে রান্নাটা যেন আমি মন ভরে, তৃপ্তি ভরে খেয়েছি। তারপরে দিয়েছিল এরকম কাতলা মাছের এরকম কালিয়া দিয়েছিল। ভালোই লাগলো, বেশ টেস্টফুল হয়েছিল। মানে যে রান্না করে সেও আমাদের জানাশোনা, আমার নন্দায়েরই জানাশোনা, খুব ভালো রান্না করে, তাই জন্য ওনাকে দিয়ে রান্নার জোগাড়যন্ত্র দিয়েছিল, খুব ভালোভাবে খেলাম। তারপরে দিয়েছিল এরকম চাটনি, পাঁপড়, তারপরে চলে এলো দই, কারণ আমাদের এদিকে আইসক্রিম এইগুলো দেয়, ওখানেও দিয়েছে, কিন্তু এরকম যে দইটা দিয়েছে না, অনেক দিন পর খেলাম, খুব ভালো লাগলো। দই, পায়েস, মিষ্টি খেয়ে
সেখানে রাত্রি শেষ করে পরের দিন সকালবেলা তোমাদের দেখাই। বিয়ের দিনকে ছেলের বাড়ি থেকে মেয়েকে আশীর্বাদ করতে এসেছিল, অনেকেই এসছে, তাদের জন্য জলখাবার সব কিছু রেডি করা হচ্ছিল একদিকে, আর একদিকে এরকম আশীর্বাদী তোড়জোড় চলছিল। ওকে আশীর্বাদের জন্য বসিয়েছে আর ভিডিও ক্যামেরাতে সব ছবি টবি তোলা হচ্ছিলো। যখন আমিও একটু ছবি নিয়ে নিলাম, আমার হাতে একটা শাঁখ ধরিয়ে দিয়েছে, বলছে শাঁখ বাজাতে হবে, তাই জন্য শাঁখও বাজিয়ে দিয়েছিলাম। তারপরেই এখানে আশীর্বাদের জন্য সবাই আসলো একে একে। আর এটা হচ্ছে আমার ননদ, বড় ননদ আর নন্দাই, মানে আমার ভাগ্নির বাবা মা। হ্যাঁ, আমার ননদের যা আর ভাসুর হয়। আর এখানে আমরা কিছু ছবি তুলে নিয়েছিলাম। আর দেখো, প্রথমেই ওখান থেকে তারপরে চলে গেলাম আমরা লজে, দেখতে গেছিলাম কী কী রান্নাবান্না হচ্ছিল। দেখলাম এখানে অনেক কিছু আনাজপত্র কাটা রয়েছে। এখানে ওই যে রাত্রেবেলা যে ফিশ কাটলেট এটা ওটা হবে বিয়ে রাত্রে আর কি, সেখানে সব এখানে জোগাড় যন্ত্রই চলছে, কত লোকজন কত কি করছে সেগুলো দেখে এলাম। আর এখন যে লজে আমরা দুপুরবেলা বিয়ের দিনকে খাবো, এখানে ডাল, কাতলা মাছ, আলুর চিপস ভাজা, তারপরে একরকম শাকের ছ্যাঁচড়া তরকারি মাছের মাথা দিয়ে, মানে হেভি হেভি রান্না। এবার বসলাম, প্রথমেই দেখো এবার পরিবেশনে গন্ডগোল হয়েছে, একটুখানি লোক নেই বলে। ভাত দিয়েছে, লেবু নুন দিয়েছে, আলু চিপস, মাছের মাথা দিয়ে একরকম শাকের তরকারি, ডাল, এইসব দিল। খাওয়া দাওয়া করছিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম আমার খাওয়াটা। আর তারপরে দিয়ে দিয়েছিল আমার ফেভারিট কাতলা মাছ, মাছের লেজা দিয়েছিল, খেলাম, দই খেলাম। তারপরে দেখো এই লজটায় মানে তখন সাজানো মোটামুটি রেডি, আর একটু হয়তো কাজ বাকি, ফুল টুল দিয়ে সাজাচ্ছে, এরমভাবে সাজিয়েছে এই লজটা, অতিথি মহল এই লজটার নাম। আর খুব ভালো লাগলো দেখতে। আমাদের তো ভীষণ ভালো লেগেছে। তোমাদের ভালো লেগেছে বন্ধুরা? তোমাদের যদি আমার এই ছোট্ট মিনি ব্লগটা ভালো লেগে থাকে, অবশ্যই অনুরোধ রইল লাইক করে দেওয়ার আর ফলো করে দেওয়ার। যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা, ভালো থেকো।